আজকে বাংলাদেশ স্বাধীন করলো রংপুরের কৃতি সন্তান আবু সাইদের রক্তের বিনিময় স্বাধীন ভূমিতে আজকে বাংলাদেশে আমরা ওপেন কথা বলতেছি, কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশ ছাত্র শিবিরের ভাইরা নিজের জীবনকে বাজি রেখে বাংলাদেশের তাওহীদে জনতাকে ভালো রাখার জন্য এদেশ স্বাধীন করেছে, কথা বলেন ঠিক কিনা? এদেশের তাওহীদি জনতা মাঠে নেমে স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে ভারতের জমিনকে বিদায় দিতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য আগামী দিনে ডক্টর শফিকুর রহমান ডাক দেয়, ডোমার ডিমলার কৃতি সন্তান ছাত্র প্রিন্সিপাল যদি আমাদেরকে ডাক দেয়, চিঠি দেওয়া লাগবে না, মাইকেন করা লাগবে না, একজনের কান থেকে আরেকজন আমরা শুনি, আমরা জান মাল দিয়ে প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই তার ডাকে সাড়া দিয়ে আমরা ছাত্র প্রিন্সিপাল নেতৃত্বে একত্রিত হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ঐক্যবদ্ধ হয়ে আমরা ডোমার ডিমলার মাটিতে একটা বারের জন্য ছাত্র প্রিন্সিপালকে রে বাংলার জমিনে দেখাই দিতে চাই, ডোমার ডিমলা সোনায় সোহাগা করে দিতে পারি। 16টা বছর আমাকে অনেক লোক জিজ্ঞাসা করেছে, হুজুর কেমন আছেন? আমি বলছি আলহামদুলিল্লাহ। তারপরে যখন কইছি কেমন আছেন, যে ভালো তো আছি, কিন্তু টেনশন হয় মাঝে মাঝে যে আওয়ামী লীগের জমিনের পা ফেলাইলাম, আমার আল্লাহর জমিনে পা ফেলাইলাম। কয় হুজুর কেন এই কথা আপনি বলেন? আপনি আলেম মানুষ বলতে পারেন না? রে যুবক ভাইরা, আমি আলেম মানুষ বলতে পারি না ঠিক আছে, কিন্তু বাংলাদেশের স্বৈরাচার সরকার, এই জালেম সরকার, নাস্তিক সরকার, মুক্তার সরকার, মুর্দার সরকার, ফেরাউনের উত্তরসূরি সরকার, নরেন্দ্র মোদীর সামসা সরকার বলেছে, ওই এমন চিন্তা ভাবনা করেছে, ওর মনে হয় গোটাল বাংলার জমিনটা ওর বাবা শেখ মুজিবের হয়েছে। কথা কান না কেন? তোর বাবার জমিন তাফসীর মাহফিল হবে, এই স্বৈরাচার সরকারের কাছে হাত পা ধরে অনুমতি নেওয়া লাগে, কথা বলে ঠিক কিনা? বাংলার জমিন 95% মুসলমানের দেশে কোরআনের কথা হবে, তাফসীরের কথা হবে, হাদিসের কথা হবে, মসজিদ দিয়ে কথা হবে, মাদ্রাসার কথা হবে। বাংলাদেশের জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমরা ওপেন কথা বলবে, কিসের বাদশাহীর উপরে তোমরা হামলা করবে, কথা বলবে ঠিক কিনা? এরপরে যে সরকার আসবেন, ওই সরকারকে আমি জানাই দিতে চাই, ওই সরকার আসার পরে তো আলেম আমার উপর চোখ রান্নার কথা বলো, তোমরা সাবধান থাকো। বাংলাদেশে যদি ডক্টর শফিকুর রহমান নেতৃত্ব আসে, আলহামদুলিল্লাহ, তোমরা যদি আসার পরে যদি তোমরা চোখ রান্নার কথা বলো, আমি গুনাহগার আজহারুল ইসলাম বিপ্লবী বলে গেলাম, তোমাদের চোখ উঠাই ফেলবো। আর একটা লোক যদি আলেম ওলামার বিরুদ্ধে চোখ রান্নার কথা কয়, আল্লাহর কসম করে বলতেছি, আমি আজহারুল ইসলাম বাঁচে থাকবো না, প্রয়োজন ওই বেয়াদবের চোখ উঠাই ফেলে তারপর মৃত্যুবরণ করবো, ঠিক কিনা? আপনাদেরকে তাফসীর শোনাবো, শুনবেন আপনারা? তাফসীরে যা আসবে তাই হবে, এই তাফসীরে যা আসবে তাই হবে। এখন এক শ্রেণীর মানুষ তাফসীর মাহফিলে যে সরকার পালাইছে তার ছোট ভাই বাধা দিচ্ছে। গত কয়েকদিন আগে আমির হামজার পঞ্চগড়ের মাহফিলে আমির হামজাকে মঞ্চে উঠতে দেয় নাই। আপনারা কি জানেন? জানেন না? আরে ফুটবল খেলা হয়েছে, কোন দিন আর্জেন্টিনা খেলাবে, ব্রাজিল খেলাবে, ঠিকই জানেন, ঠিক না? ঠিক, উঠতে দেয় নাই, মন খারাপ। কেন? উনি রাজনীতির কথা বলে। আর কোরআন দিয়ে যদি রাজনীতি করা হয়, মানুষরা সঠিক বিচার পাবে, কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের দল আছেই বলে অমুসলিমরা আমাকে বলছে, হুজুর বাংলাদেশ জামাত ইসলামকে আমরা খারাপ ভাবছিলাম, আজকে বাংলাদেশ জামাত ইসলাম না থাকলে আজকে আমরা হিন্দু মানুষ, আমাদের ইজ্জতের প্রতি হামলা হইতো, আমাদের ঘর বাড়ির মাল সামানা লুটপাট হইতো, আমরা বিশাল দেওয়ার মতন কোনো মানুষ পাইতাম না, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলাম আছে, বাংলাদেশ ডক্টর শফিকুর রহমান আছে, তার নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটা জামাত ইসলামের কর্মী পাড়ায় পাড়ায় গিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে পাহারা দিছে। রাতে ঘুমাই নাই, তোমরা ঘুমাইছো, আমরা ঘুমাই নাই, আমরা মন্দির পাহারা দিয়েছি, আমরা হিন্দুর বাড়ি পাহারা দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আর তাদেরকে তোমরা মঞ্চে কথা বলতে দাও না। এই দিনে দিন নয়, আরো দিন আছে। ওই দিন যখন আমাদের হাতে চলে আসবে, তোমরা পালাবার রাস্তাও তোমরাও পাবে না। কথা কাচ্ছেন না যে
কিছু তো লোক মন খারাপ করবি করবি, আপনি কবে না রাখেন। এখন তাফসির, আমি আর ভূমিকা যাই না, তাফসির আসলাম। আধা ঘন্টা কথা বলবো। কত ঘন্টা? আধা ঘন্টা কথা বলতে গিয়ে কোনো রাম বাম নাস্তিক মুদ্রার যদি কোনো সমস্যা করে, প্রয়োজনে আমরা একসঙ্গে মোকাবেলা করব। কোন অবস্থায় আমাকে ময়দানে ফেলে রেখে ময়দান ছাড়া যাবে না। কারা কারা রাজি আছো দুহাত তুলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখাও। ওরা নারায়ে তাকবীর, হাত যায় ওঠায় নাই, ওই আওয়ামী লীগের লোক। দেখেন কে হাত উঠেনি, সোজা কোথা কোন নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, এবারে নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, তোমার নেতা আমার নেতা, সব নেতার পাশ ছাড়া, সব নেতার পাশ ছাড়া নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলে আমিন। মূল আলোচনা এখন। মন খারাপ করলেন নি আপনার? ছোট মানুষ তো, মন খারাপ করিয়েন না আমার ভাইরা। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? কোনো সন্দেহ আছে নাকি? আবু জেল, উতবা, সাইবা, মুগিরা, এই জালেম সরকাররা রাসূলের উপরে যে কিতাব নাজিল হয়, কিছু কিছু সন্দেহ হয়। ওদের গোষ্ঠীকে বলে যে মুহাম্মদ রাত্রেবেলা রচনা বানায়, কবিতা বানায়, ওঠা তোমাদেরকে শোনায়। রাসূল তো খামাকা কোনো কথা বলে না। ওহী না আসা পর্যন্ত, ওহী মাতলু না আসা পর্যন্ত তিনি কথা বলতেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলো সূরা বাকারা, লিখে রাখবেন সূরা বাকারা আয়াত নাম্বার 23। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানাই দিল, রাসূল তুমি তাদেরকে বলে দাও যে কিতাবখানার প্রতি যদি কোনো সন্দেহ পোষণ হয়ে থাকে, অনুরূপ একটা সূরার মতন সূরা তৈরি করে নিয়ে আসুক এবং তাদের বন্ধু বান্ধবদেরকে ডাকে নিয়ে আসুক। অনুরূপ একটা সূরা তৈরি করে দেখা, যদি তারা সত্যবাদী হয়, আমাকে ছাড়া, আল্লাহকে ছাড়া যদি ওরা পারে একটা অনুরূপ করে, কিন্তু পারে নাই। যেমন পারে নাই, আল্লাহ আবার ওহী নাজিল করে জানাই দিল, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ফাইল্লাম তাফআলু, তোমরা পারবে না, ওয়ালান তাফআলু, তা কখনোই পারবে না। তোমরা তো পারবি না, তা কখনোই পারবি না। ফাত্তাকুন নারাল্লাতী, তাহলে তোমরা দুজককে ভয় করো। ওয়াকুদুহান নাস, যে কোন দুজকের মানুষ ইন্ধন হবে মানুষ, অল হিজারাত, পাথর, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলছে কাফেরদেরকে, উইদ্দাত লিল কাফিরিন, আমি কাফেরদেরকে চতুর্দিকে পরিবেষ্টন করে রেখেছি, ওরা পালাবার রাস্তা খুঁজে পাবে না। কতক্ষণ ঠিক না আমার ভাইরা? এ ভাই আপনারা বসেন তো, বসেন বসেন ভাই। আমার ভাইরা, এরপরে কোরআন থেকে যা হবে সাপ কথা হবে, কোন লুকাচুরি করা হবে, শাক দিয়া মাছ ঢাকা হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল সূরা বাকারা
আয়াত নাম্বার সূরা বাকারা আয়াত নাম্বার 41 ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাগতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আস্তে কোন মানুষ শুনবে, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে শুনে সত্যকে মিথ্যার সাথে জড়িয়ে দিও না এবং জেনে শুনে তোমরা সত্যকে গোপন করো না। তাহলে 16 বছর আগে 16 বছর ধরে সত্য গোপন হয়ে গেছে আর মিথ্যাটার আবির্ভাব বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অকল যা কাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্যটা উদ্ঘাটন হয়ে গেছে, প্রকাশ পেয়ে গেছে, বাতিলরা মামু বাড়ি দিল্লি চলে গেছে। আরে আচ্ছা, আপনার কথা বুঝেন না আপনারা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার কোরআন বিল কোরআন আলোচনা। 1 নম্বর কথা হলো, এই কোরআন কোন দিন নাজিল হয়েছে? কোন দিন? হ্যাঁ, মারছেন তোমার মুখ বাবারে। কোরআন কোন দিন নাজিল হয়েছে যদি না জানেন তাহলে কেমন হইবে? এই জাতি দিয়ে আমাদের কি উপকার হবে ইসলামে? কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করলাম, কোরআনুল কারীম তুমি কোন দিন নাজিল হয়েছ? কোরআনুল কারীম জানাই দিল সূরা কদর আয়াত নাম্বার 1। ভাই আপনারা খাতা নাম তো লিখে রাখেন, তাহলে আপনার সুবিধা হবে। ভুলও তো বলবার ভাই, এমা জানে না কোন দিন কোরআন নাজিল হয়েছে, আমি বক্তা যে ভুল খাবো না কোন সন্দেহ আছে? আমার ভাইরা, সূরা কদর আয়াত নাম্বার 1 রাব্বুল আলামিন জানাই দিল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ কোরআনুল কারীম কোন দিন নাজিল হয়েছে? কোরআনুল কারীমকে টাচ করার সঙ্গে জানাই দিল, এই কোরআনুল কারীম লাইলাতুল কদর রাত্রে, অর্থাৎ মহামর্যাদা সম্পূর্ণ রাত্রে কোরআনুল কারীম নাজিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন হলো, সেটা কোন মাস ছিল? কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করলাম, কোরআনুল কারীম বলেন তো কোন মাসে তুমি নাজিল হয়েছো? কোরআন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনুল কারীম জানাইল, আমি কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ খান। এরপরে প্রশ্ন হলো, কোরআনুল কারীম তুমি রমজান মাসে নাজিল হয়েছে বুঝলাম, কিন্তু তুমি সহজ ভাষায় নাজিল হয়েছো না কঠিন ভাষায় নাজিল হয়েছো? কোরআনুল কারীম সহজ না কঠিন? কোরআনুল কারীম সহজ না কঠিন? ধরা দিল যা কায় কায় পরিবর্তন করতো কথা কান্না ঠিকই না? কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করলাম, কোরআনুল কারীম বুঝলাম তুমি সহজ ভাষায় নাজিল হয়েছো, কিন্তু তোমার কাছ থেকে জানতে চাই, সূরা কমার আয়াত নাম্বার 17, 22, 32, 40 একটা সূরায় 4 বার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ায় যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, যতগুলো ভাষা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে সহজ করে নাজিল করেছি। ও আমার বান্দারা, কি আসো তোমরা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবা? বলেন সুবহানাল্লাহ। বলেন তো কোরআনুল কারীম সহজ না কঠিন? কোন সূরা? কোন সূরা? সূরা কমার আয়াত নাম্বার 17, 22, 32, 40। এ ভাই বসেন বসেন, এই যে ভাই, এ দেখেন তো এবার কে উঠে। আমি যে স্টেট থাকি না, আমি যে তাকে ধরিবার না পাই, দেখেন খবর খারাপ আছে। মেজাজ আঁকে গরম না, কাল তো আর ওয়াজ হবে না, তাই পোশাক পরিবারে নাগিবে। আমার ভাইরা, 3 নাম্বার প্রশ্ন। এবার 4 নাম্বার প্রশ্ন, কোরআনুল কারীম তুমি আরবি ভাষায় নাজিল হয়েছো না বাংলা, না হিন্দি, না ইংলিশ, না বিজ্ঞান,
না ভূগোল কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায় নাজিল হয়েছে সূরা ইউসুফ আয়াত নাম্বার 2 ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলেন এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করেছি যাতে আমার বান্দারা সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারে, বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। আজকে কুরআনুল কারীম বুঝতে চাই না, সময় স্বল্পতার কারণে ব্যাখ্যা করে বলতে পারবো না। এরপর আসেন 5 নাম্বার প্রশ্ন। কুরআনুল কারীম বুঝলাম তুমি সহজ ভাষা আরবি ভাষায় নাজিল হয়েছো, কিন্তু তোমার মধ্যে কোনো ভুল আছে নাকি আমি জানতে চাই। কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করলেন। কুরআনুল কারীম জানায় দিল সূরা বাকারা আয়াত নাম্বার 2 যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা সংবিধান, এটা এমন একটা নীতিমালা, এমন একটা গাইড, এমন একটা বুক, এমন একটা বই যার মধ্যে যারা পরিমাণ সন্দেহ নাই। আল্লাহু আকবার। কোন সন্দেহ আছে? যদি কোনো সন্দেহ না থাকে এই কোরআনের দল কারা কারা করবেন দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক না বেঠিক? সব নেতার 5 ধরো, বিশ্ব নবীর 5 ধরো, রাজি আছে মুসলমান। কিন্তু এক প্যাকেট বিড়ি, এক প্যাকেট ডারবি আর 500 টাকার বিনিময়ে যদি আন্দার ঘর যা মারি দান 500 টাকার বিনিময়, তোমরা যদি আবার আইসে 5 বছর তোমাকে শোষণ করি খাইবে। কথা কান না কেন? ভিডিও ভাতার টাকা দাও, বড় কারোর টাকা দাও, বস্ত্র ভাতার টাকা দাও, মাতৃ ভাতার টাকা দাও, প্রতিবন্ধীর টাকা দাও, টাকা দাও দিয়ার পিছে পিছে গুরু। এই কাম আর বাংলার জমিনের মুসলমান তাওহীদি জনতা চায় না। কথা কান না কেন আমার ভাইরা? তাহলে এর মধ্যে কোনো সন্দেহ? এরপর আসেন কুরআনুল কারীম তোমাকে কেমন করে তেলাওয়াত করা লাগবে। কেমন করি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 4। রাব্বুল আলামিন জানায় দিল ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই কুরআনুল কারীম ধীরে ধীরে আস্তে আস্তে থেমে থেমে ভালো করে বুঝে বুঝে তেলাওয়াত করা লাগবে। ঘোষণাকার। আচ্ছা, যারা কথা বলতেছেন না, কোনো সন্দেহ হচ্ছে নাকি আপনাদের? সকলকেই কথা বলতে হবে। জুবানের মালিককে, জুবান কারি নেওয়ার মালিককে। আল্লাহ যদি হাতে জুবান দিয়ে যদি আল্লাহ কথা কইতে কারো কৃপণতা প্রকাশ করেন, কেউ করেন, আল্লাহর কসম মৃত্যুর আগে তার জুবান বন্ধ হয়ে যাবে। আমি বললাম যে বিশ্বাস না হয়, একজন চুপ থাকেন আর একজন সাক্ষী দান, মুই কথা কইম না, তুই দেখিস তো মোর মরার সময় কিভাবে মোর জুবান বন্ধ হয় কিনা। ওয়াকপুরাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এরকম যদি না করেন আমি বলে গেলাম। আমাকে চেনেন না তো? আমার ভাইরা, ধীরে ধীরে আস্তে আস্তে থেমে থেমে ভালো করে বুঝে বুঝে তেলাওয়াত করা লাগবে। ঘোষণাকার। এই সাহেব, এই ছেলে বস, এখন বস। আমার ভাইরা, তাহলে বুঝে বুঝে তেলাওয়াত করা লাগবে। ঘোষণাকার। আমাদের সমাজের লোক বুঝে বুঝে তেলাওয়াত করতে চায় না, ঠিক না ঠিক? আজকে যদি বুঝে বুঝে তেলাওয়াত করতো, বাংলাদেশে কিছুদিন আগে হাফেজ তাকরিম সৌদি আরবে 2য় স্থান করছে কোরআন প্রতিযোগিতায়। বাংলাদেশের লোক আলম্বন করি নাই। আমি কইলাম ভালো। হায় রে,
যেই কোরআন প্রতিযোগিতা করে হাফেজ তাকরিম পুরস্কার পায়, ওই একই কোরআনের তাফসির করতে বুঝে পড়ে মানুষকে বুঝানোর কারণে 13.5 বছর জেলখানায় জালেম সরকার ইনজেকশন দিয়ে আল্লামা সাঈদীকে মেরেছে। এ কথা কন না কই কি না? কোরআন তো একখানে নাকি? সৌদি আরবের কোরআন আলাদা, বাংলাদেশের কোরআন আলাদা, শেখ হাসিনার কোরআন আলাদা, তেলির বাজার কোরআন আলাদা, এখানে তো নাকি? একই কোরআন প্রতিযোগিতা করতে গিয়ে আজকে হাজার হাজার মানুষ পুরস্কার দেয়। একই কোরআনের তাফসির বাংলার জমিন শুধু নয়, গোটাল পৃথিবী আল্লামা সাঈদী দিয়েছে। দেওয়ার কারণে নাস্তিক মুদ্দাদ্রাম বামরা নরেন্দ্র মোদীর বৌমারা সহ্য করতে পারে নাই, না পাওয়ার কারণে জেলখানায় ছোট ঘরে আবদ্ধ করে রেখেছে। আল্লামা সাঈদী জীবদ্দশায় যে কথাগুলো বলেছে, আল্লাহর রহমতে বাংলার বড় পীর আল্লামা সাঈদী যে কথাগুলো বলেছে, প্রত্যেকটা কথায় কথায় স্বর্ণ অক্ষরে লেখা হয়েছে। কথা কান্না কেন ঠিক কিনা? আল্লামা সাঈদী বলেছে, তোমরা পালাবার রাস্তা খুঁজে পাবে না। হয়েছে কি হয় নাই? আল্লামা সাঈদী বলেছে, তোমরা পালাবার রাস্তা খুঁজে পাবে না, তাও হয়েছে। আল্লামা সাঈদী কইছে, আমাদেরকে মৌলবাদ বলো, আমরা মন খারাপ করি না, আমরা আছি মূলে। মূলে 12 কোটি আসতে নাড়া দিবে, তোরা মামুর বাড়ি দিল্লি যা তোমরা পড়বা। কথা কন ঠিক কিনা? আরে বেটি, পালালু তো হয়, তো অন্য জায়গায় পালাও। সাঈদী হিসেবে কথাটা স্মরণ নাই তোর যে মামুর বাড়ি দিল্লি যা করিবা? কথা কন ঠিক কিনা? সাবধান। আর কি হয়েছে? মঞ্চে কথা বলতে পারবেন না, বলছেন আমি কথা বলবেন। আমার ভাইরা, কোরআনুল কারীম বুঝে বুঝে থেমে থেমে ভালো করে পড়তে হবে। ঘোষণাকার ইমাম সাহেব ফজরের নামাজের পরে সভাপতির বাড়ি গেছে। সভাপতি সাহেব আমার কয়দিন ছুটি দেওয়া যাইবে? কথা আপনার মতো ইমাম থাকলেও পারে, না থাকলেও তেল। সেক্রেটারির নামে দেওয়া হয়, ক্যাশিয়ারের নামে দেওয়া হয়, ওদের বাপের নামে দেওয়া হয়। সভাপতি আর সভাপতির বাপ কি ফাও? দোয়া তো করি নেই, কোথায় করলাম? আপনার মতো মৌলবি মিথ্যাবাদী কথা না, তো দোয়া করি। ফজরে কোন সুরা পড়ছে? সূরা ইয়াসিন। পরে পড়েন ইয়াসিন। সেক্রেটারির নাম হচ্ছে ইয়াসিন। কি নাম? সেক্রেটারির নাম হলো ইয়াসিন। ওয়াল কুরআনিল হাকিম। সেক্রেটারির বাপের নাম হাকিম। ইন্নাকা লামিনাল মুরসালিন। ক্যাশিয়ারের নাম মুরসালিন। আলা সিরাতিম মুস্তাকিম। ক্যাশিয়ারের বাপের নাম মুস্তাকিম। সভাপতি আর সভাপতির বাপ্পা। বুঝে নাই? বুঝছে কি? বুঝছে না? বুঝার কারণ কি এত গোলমাল? কথা কন না ঠিক কিনা? বাংলার জমিনের প্রত্যেকটা মুসলমান যদি কোরআন বুঝতো, আল্লাহর কসম যে সিচুয়েশন এসেছে, আগামীর বাংলাদেশ ডক্টর শফিকুর রহমানের বাংলাদেশ, আগামীর নেতৃত্ব আলেম ওলামার নেতৃত্ব, কথা বলেন ঠিক কিনা? আগামীর নেতৃত্ব টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালার নেতৃত্ব, কথা বলেন ঠিক কিনা? কোরআন না বুঝার কারণে আন্দার ঘরে 500 টাকা দিন আসিবার পাবো না, আমার মুখটা আমি কি নষ্ট করি? আছে না নাই? কিছু লোক আছে কয়, হুজুর তোমরা বীর আবার মাথা দিয়ে রাজনীতি করবে। আছে না নাই? এই তেলির বাজার পার হ্যাঁ চেয়ারম্যানের বাড়ি ওদি এদি আসেন নজরুল বাড়ি মোরের একটা লেসুর গাছ। কয়েকজন মিলিয়ে পরামর্শ করতেছে, তার মধ্যে একজন টুপিওয়ালা। এখন টুপিওয়ালা আছে থাকার পরে সবাই বলতেছে, টুপিওয়ালা বলতেছে, ভাই মুখ গাছ সরে দাও, মুই লেসু পরাম ভাগ করিয়া খামো। 4-5 জন প্যান্ট পিন্দায় আমরা ফতুয়া দিল, হুজুরের জন্য গাছ ওরা জাহেজ নাই। আছে না নাই? ফতুয়া দিয়া তুই জানুগান নাজুক গাছ ওরা জাহেজ নাই। কাজ সরবে কথা প্যান্ট পিন্দা আরে বাবার আছে একদম ছয় লেসু খায় আর বিছিলা ফেলায়, কালি লেসু পারো কেনে আর পারায় না। সবাই মিলে গাছের গোড়ার দোয়া ধরছে, আল্লাহ প্যান পিন্ডাং নামাও, প্যান পিন্ডাং নামাও। আল্লাহ কয় রে, 1 মুঠা বুড়ি আর 500 টাকার বিনিময়ে সিল মারি পাঠাছিস আর দোয়া করছিস, এখন তোর দোয়া কবুল হবে না। কথা কান্না করো ঠিক কিনা? আগামী দিনে গাছে যদি চুরাইতে হয়, আমি মনে করছি কোন প্যান পিন্ডাকে আমরা গাছে চুরাইতে রাজি হইতে
বুঝছেন নাকি আমার ভাইরা? কোরআনুল কারীম ধীরে ধীরে আস্তে আস্তে থামে থেমে ভালো করে বুঝে বুঝে তেলাওয়াত করা লাগবে ঘোষণা খান। এরপরে আসেন কোরআনুল কারীম আমি যে পড়তে পারি না আমার কি হবে? তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ আয়াত নাম্বার 204 জানাই দিল, আইজা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা কোরআন কারীম পড়তে পারে না তাদের জন্য এই মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল। যেখানে কোরআনের কথা হয়, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, ওইখানে তোমরা যদি চুপ থাকো আর শ্রবণ থাকো, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে রহমত প্রাপ্ত বানায়া দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই পিছনের ভাইরা, এই যে পিছনের ভাইরা কি মনে করতেছ আপনারা আমার ভাইরা? এরপরে আসেন আবু জেল, উতবা, সাইবা, মুগিরা, এই জালেম সরকাররা কোরআনী আন্দোলন, কোরআনের কথা, কোরআন তেলাওয়াত শুনতে বলতে মানুষকে নিষেধ করে দিয়েছেন আমার ভাইরা। সেই কথাও কি কোরআন শরীফে আছে না নাই? সকলকে এই কথা বলতে আছে না নাই? সূরা হামিম সেজদা আয়াত নাম্বার 26 লিখে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। وقال الذين كفروا আবু জেল সংসদে চিঠি দিল। সেই চিঠির ভাষাটা আল্লাহ রাব্বুল আলামিন ওহী মাতলুর মাধ্যমে রাসূলকে জানায় দিল। ও হাবিব, কোরআন মানুষকে শুনতে নিষেধ করে দিয়েছে, মানুষ সেটা বাধা দিয়েছে, সেই সংসদে আইন পাশ করেছে। কিছুদিন আগে ওই আবু জেল উত্তরসূরিরা সেই একই কায়দায় বাংলার জমিনে কোরআন মানুষকে শুনতে নিষেধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন এখন ঠিক কিনা আমার ভাইরা? ওয়াকাল আল্লাযিনা কাফারু, তোমরা যারা অস্বীকার করো, লা তাসমাউ, শ্রবণ করবে না, লিহাজাল কোরআন, যেখানে কোরআনের কথা হয়, ইসলামী আন্দোলনের কথা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা সেখানে যাবে না, হট্টগোল বাজাবে, মারামারি করবে। লাআল্লাকুম তাগলিবুন, তোমরা যদি করতে পারো সম্ভবত আমরা ভালো থাকবো, আমরা জয়লাভ করব। আল্লাহ বলে না না, তোমরা তোমাদের ষড়যন্ত্র, তোমাদের চক্রান্ত কোনদিন সফল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, আবু জেল, উতবা, সাইবার গোষ্ঠীরা, তোমরা কি কৌশল অবলম্বন করতে চাও, কি চক্রান্ত করতে চাও, কি পরিকল্পনা করতে চাও? আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম উত্তম পরিকল্পনাকারী। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি এখনো কোনো আয়াতের তাফসিরে আসিনি, তাতে কি মন খারাপ লাগতেছে আপনাদের? কেন কি এখনকার লোক কিস্সা কাহিনী করলে খুশি হয়, আর গয়াজের বিভিন্ন ছন্দ মন্দ পাওয়া যায়, খুব খুশি করে, হুজুরটা হাসে গেল, খুব ভালো। তাফসিরের কথা শুনে নাম দিয়েছে তাফসির মাহফিল, কিস্সা কাহিনীতে ভরপুর। গতকালকে টেপরিগঞ্জে মাহফিলে গেলাম, কত হুজুরে না মহিলা নিয়ে ওয়াজ করে, মহিলা নিয়ে ওয়াজ করে, মহিলা নিয়ে ওয়াজ করে, এরা কানটা একটা জালে শেষ করে দিচ্ছে। আমি বললাম, বাংলাদেশের মা বোনেরা, জ্ঞান করো মা জ্ঞান, বর্তমান সমাজে তোমার দাম কমিল জ্ঞান। সব জিনিসের দাম বাড়িল, চাহিদা বেড়ে গেল, মা বোনদের দাম কেন ভাই মাটি হয়ে গেল? ঠিক না? সব জিনিসের দাম বাড়িল, চাহিদা বেড়ে গেল, মা বোনদের দাম কেন ভাই মাটি হয়ে গেল? দাম যদি বাড়াইতে চাও মা শিখো কোরআন পড়া, দাম যদি বাড়াইতে চাও মা শিখো পর্দা করা, কোরআন পড়া পর্দা করা না শিখিলে হইবা তোমরা শ্মশান ঘাটের মরা। শ্মশান ঘাটের মরা যেমন কুকুশিয়ায় লেখায়, পর্দা ছাড়া কবরে গেলে ওই দোষাতুর হয়, মারে ওই দোষাতুর হয়। ঠিক না?
এক মহিলা কালেকশনের সময় মন খারাপ করে টাকার সঙ্গে লিখে দিছে, হুজুর আমাকে গায়ে দিতে তোমার চলে গেলেন। পরেক্ষণ আবার ঘুরায় বললাম, বাংলাদেশ নারী জাতি ভালো জাতি, দমকদমের ফুল, নারী জাতিকে ভালোবাসছেন আল্লাহ রাসূল, ঠিক না? নারী জাতি দুষ্টমতি কি যে মন্ত্র জানে, লাগাইয়াছে প্রেমের রশি আস্তে আস্তে টানে। নারী জাতি ভালো জাতি, লাউ গাছের খুশি, লাউ গাছের খুশি বুঝেন? কালি মিস্টার নানাইতে পাঠাস, মিস্টার নানাইকে দিলে গেল কান্দি গেল গেলা কোথাও না, ঠিক না আমার ভাইরা? এরপরে আসেন, এরপরে কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করলাম, কুরআনুল কারীম তাহলে আবু জেহেল ষড়যন্ত্র করে এই কোরআন বন্ধ করে দিতে পারে নাই। আবু জেহেল উতবা সাহেবের গোষ্ঠীরা কিয়ামত পর্যন্ত এই কোরআনের আইন, কোরআনের নীতিমালা ওরা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল সূরা সাব আয়াত নাম্বার 8 লিখে রাখেন, ইউরিদুনা লিয়াদফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইউরিদুনা তারা চায়, লিউতফিউ নূরাল্লাহ আল্লাহর কোরআনের নূরকে, কোরআনের আলোকে, কোরআনের আইনকে তারা মুখ দিয়ে বিআফওয়াহিহিম মুখ দিয়ে তারা বন্ধ করে দিতে চায়, নিভাই দিতে চায়। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার কোরআনের নূরকে, কোরআনের আলোকে, ইসলামী আন্দোলনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদি কাফেররা এটা অপছন্দ করে আমার আল্লাহ বলে আমার কোনো যায় আসে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের আইন বাস্তবায়ন করবে কে? কথা বললেন না যে আপনারা? বিএনপি করবে, আওয়ামী লীগ, জাসদ, বাসদ, ন্যাপ, তোষক করবে কে? এই আল্লাহর নামে এত আস্তে কয়েছেন, তাতে মনে হয় কিছু সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে এই যে আমি আলোচনা করলাম, এই আলোচনাটা হলো কোরআন বিল কোরআন আলোচনা। এখন বলেন কোরআনুল কারীম জীবিত না মৃত্যু? কোরআনুল কারীম জীবিত না মৃত্যু? আমি এখনো মূল আলোচনায় যাই নাই, কেন মা বোনদের ব্যাপারে কিছু কথা বলা লাগবে। আমার ভাইরা, এত সুন্দর আয়োজন প্রত্যেক বছরে হোক, এরপরে তাফসির মাহফিল প্রত্যেক বছরে হোক, মানুষ হক কথা শুনুক, ইসলামের পথে আসুক, মাহফিলের দিনের পথে আসুক, ইকামতের দিনের পথে আসুক। কারা কারা আসান দুহাত টান টান করে আমার আল্লাহর ক্যামেরাতে একবার দেখা। লিল্লাহ তাকবীর। কোরআন হাদিস দেখান। আপনারা সবাই কোরআন চান তো? কোরআন জীবিত না মৃত্যু? সত্যি না মিথ্যা? হাত নামান। আমার ভাইরা, কোরআনুল কারীম কয় পারা? সকলকে এই কথা বলতে হবে, কয় পারা? এই 30 পারার জন্য কয়েকটা মিনিট। এই যে বাবাজি, বাবাজি, কোরআনের ওয়াদা দেওয়ার পর যারা চলে যাবে এটা মুনাফিক। আমার কথা আমার রাসূল বলছে মুনাফিকের আলামত 3টা। কোথায় কোথায় মিথ্যা বলে, কোথায় কোথায় মিথ্যা বলে, ওয়াদা দিয়ে বরখেলাপ করে, আমানতকে খেয়ানত করে, এরাই হলো মুনাফিক। ঠিক না বেশি? যারা চলে যাবেন যান, কাল আপনার খাতাটা আপনি যদি দেখিবার পাইলে না, কাল দেখাইলে হয় আপনি মুনাফিকের দপ্তরে চলবেন। ঠিক না বেশি? কোরআনুল কারীম কয় পারা? আসতে বলেন কয় পারা? এই 30 পারার জন্য যারা যারা সম্মান করবেন 500 1000 টাকা দিয়ে এক একটা পারাকে সম্মান করে আল্লাহর খাতায় নাম লেখাবেন। আমার ভাইরা, প্রথম পারার জন্য 1000 টাকা। আরো কিছু কথা বলবো এরপরে। প্রথম পারাকে সম্মান করে 1000 টাকা কারা দিবেন? দ্রুত নামটা একটু বলেন। এতগুলো মানুষ আছেন, 30টা লোক যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত প্রধান মুফাসসিরের শেয়াল দেখতে পাবেন না। কথাক্ষণ ঠিক কিনা আমার ভাইরা? 30 পারা কোরআন, এক একটা পারাকে কারা সম্মান করবেন আমি জানি না। কারণটা হলো সব কথা শুনতে রাজি, ঘরে চোর ঢুকেছে। মাওলানা ওলিয়ার রহমান নারে তাকবীর।
আরেক চোরে বিয়াও করে আরেক জোরের শালী। আবুল কালাম আজাদ বক্তা আবুল কালাম ভাই দিল 500। আল্লাহ তুমি বাইতে বসাও রহমতের বাক্স, নামে নামে মিলে গেছে, আজকে নাম মিলে গেছে মিতা বক্তার প্রধান বক্তার মেহমান 500 টাকা দান করলো। আল্লাহ তুমি রহমান কবুল করো দাতার দান। যতক্ষণ পর্যন্ত 30 জন হবে না প্রধান বক্তা গানিবার পাবেন না, টাকা দিবে। ঘরে চোর ঢুকেছে, চোর ঢুকার পর জান দিবেন না মাল দিবেন, জান দিন তা মাল দিন না। এরকম ডিজিটাল বাটপার বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? 2 নাম 2 জন, 3 নাম্বার পাড়াকে কারা সম্মান করবেন? কি নাম? আল্লাহ তোমার একজন বান্দা 3 নাম্বার পাড়াকে সম্মান কি নাম? আনারুল ইসলাম বক্তা হলো আজহারুল ইসলাম, নামে নাই মিলে গেলে মিতা। আল্লাহ আমার বড় ভাই মিতা টাকা দান করলো 300। আল্লাহ তুমি বাইতে বসাও রহমতের বাক্স, কিয়ামতের ময়দানে একসঙ্গে জান্নাত দিয়ে দিও। আল্লাহ আপনার বান্দা একজন স্বেচ্ছাসেবক, এই মাহফিলটা সফল করার জন্য চেষ্টা করেছে, অনেক টাকা দিয়েছে। আজও আমার হাতি গুনাহগার হাতে 200 টাকা করলো দান। আল্লাহ তুমি রহমান কবুল করো দাতার দান, জানমালে বরকত দান করো, তার মাকে সুস্থতা দান করো। 3 নাম্বার 4 নাম্বার পাড়াকে সম্মান করে কারা দান করবেন? সভাপতি সাহেব দান কেন? মিজানুর রহমান আজহারি, ওরে বাপ বাংলার জমিনে আনিলে আনিবার কোনো মাঠ ভালো না, ঠিক না বেদে? মাইকেন করা লাগে না, টাকা দেওয়া লাগে না, ভ্যান ভাড়া দিবার লাগে না, খাওয়া দিবার লাগে না। আল্লাহ ওই মিজানুর রহমান আজহারি আর মিজানুর ভাই করলো দান, একসঙ্গে কিয়ামতের ময়দানে যার সাথে যার মোহাব্বত, তার সাথে হাসর নাসর মিজান ভাইকে মাওলানা আজহারির মিজান আজহারির সঙ্গে হাসর করিয়া তুমি জান্নাত দিয়ে দেবে। আমি 4 নাম্বার 5 নাম্বার হ্যাঁ লিল্লাহ তাকবীর। সভাপতি সাহেব আতিয়ার রহমান 5000 টাকা দান করল, আল্লাহ কবুল কবুল আমিন। আরো জোরে কোন আমিন। আমার ভাই আতিয়ার রহমান 5000 টাকা লাগেন, কখন দিবেন? আজ কাল দিবেন? কাল যদি না আমাকে ফোন দিবেন, কেন যায় থায় বাকি, হ্যাঁ যাই করে দিনও বাকি, বাকি বিক্রি পেটে, বাকি বিক্রি কি মাথায় হাত, নগদ বিক্রি পেটে ভাত। হ্যাঁ অনেক মাহফিল দেখছি টাকা লেখায় খালি লেখার সঙ্গে ঘাস ঘাস করে গিয়েছে। হ্যাঁ ফোন দিয়ে শুনি এলা নাই ধান বেসেন থেকে, কাল যদি আমাদের সভাপতি ফোন দিবেন, কালকে মাহফিল আছে আমার জুজ জিগায়, ওখান থেকে আসি সভাপতির টাকা না তখন বিছনাতে উঠবে, ঠিক না ঠিক? সভাপতি সাহেব 5000 আলহামদুলিল্লাহ। 7 নাম্বার পাড়াকে সম্মান করবে কারা? আমি জানি না কার দান আজকে এই ময়দানে কবুল হবে। 100 200 500 টাকা দান, এটা বড় টাকা নয়। কার দান কবুল হবে আমি জানি না। সভাপতি 6 নাম্বার 7 নাম্বার কে দিবেন? একজন কোরআনুল কারীম 7 মঞ্জিল 7 নাম্বার পাড়াকে সম্মান করে যারা 1500 দান করবে, আল্লাহ তুমি মেহেরবান কবুল করো দাতার দান। হে মা বোনেরা, আপনারা তো সিং নাকি শুনেছেন, শোনাবাদ দিয়া কমর থাকি 1 টাকা বাড়ি করেন। আপনার সন্তান নাই, সন্তান দিতে পারে কে? কতক্ষণ সন্তান দিতে পারে কে? ছেলে দিবার পারে কে? মেয়ে দিবার পারে কে? ওই আল্লাহ রাস্তা দান করে আল্লাহর কাছে নিয়োগ করেন। না দিয়া পীরের কাছে কয় একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে, কামাই রোজগার খাবার চাই না, মাটি দিবি কে বাবা? তখন ঠিক না? আর বাবাই যদি সন্তান দেয় আমার আল্লাহ তাহলে কি দেয়? তখন ঠিক না? আমার ভাইরা আনারুল ইসলাম ভাই দিল নাকি একটু, ও আর একজন আনারুল ভাই 7 নাম্বার পাড়াকে সম্মান করে 200 টাকা। 7 নাম্বার গেছে 8 নাম্বার। আপনারা কি দেখবেন যে আপনারা কি দিবেন না? 2-1 মঞ্চত বসছেন, টাকা যদি না দেন তাহলে কেমন হবে? আপনারা চেয়ারত বসছেন আর মাটিত বসছে, আপনারা তো আপত্তি দিবেন। আলহাজ সিরাজুল ইসলাম হাজী সাহেব আল্লাহর ঘর মক্কা মদিনা সফর করে আসছে। আল্লাহ আমরা যাইতে পারি নাই, আমাদের সেই সুযোগ করে দাও। এইবার মাহফিল বেশি করে বাড়ায় দাও, বেশি কামাই হইলে আগামী বছরে হজে যাব। আল্লাহ সিরাজুল হাজী সাহেব 5000 টাকা, আল্লাহ তুমি রহমান কবুল করো দাতার দান, নগদ না বাকি দিবেন? আচ্ছা
5,000 টাকা। এবার 9 নাম্বার কি বাবা আপনি কি নাম আপনার? এই চালো এই চালো এই যে মুরব্বী মুরব্বী ও আপনি বসি বলেন আমি কি টাকা দিবে আসেন আইসেন নাহলে 50 টাকা সরিয়ে আনেছেন আমার ভাইরা কি নাম নগদ দেন নগদ দেন। আরে আমার হাতত দেওয়া বরকতটা আলাদা, বক্তার হাতত দিলে মাসি দেখবে খুশি, ঠিক না? ঠিক কি নাম কি নাম? হযরত আলী এমবিবিএস ডাক্তার, হার জোরের ডাক্তার, হাত দেখাইলে নাই 500। আরে হযরত ভাই আমার নগদ করলো টাকা দান 2000। আল্লাহ তুমি রহমান কবুল করো দাতার দান। 2000 টাকার ওসিলায় আল্লাহ তুমি কাল কিয়ামতের ময়দানে যা দান করিও, ডান হাতে আমল নামা দিয়ে জান্নাত দিও আল্লাহ। 10 নাম্বার 10 নাম্বার মামুনেরা আপনার 10 জন পাঠান না কেন? 10 জন আমার ভাইরা মা বোনেরা আপনাদের বিষয়ে কিছু ওয়াজ হবে, কারণ আমি যে এসেছি রাত জাগার থাক, কিছু কথা না হওয়া পর্যন্ত ময়দান ছাড়ব না, ঠিক না? আপনাদের কাছে মানে আমি গেলে আমার ভালো, কিন্তু মাত্র তাকে আছে কিছু কথা শুনবে, ঠিক না বেঠিক? আমার ভাইরা 10 নাম্বার পারা, 10 নাম্বার পারাকে যারা সম্মান করে, এত লোক কোরআন চাইলেন, কোরআনের আন্দোলন চাইলেন, কোরআনের নেতৃত্ব চাইলেন, আর কোরআনের 10 নাম্বার পারাকে সম্মান করিয়া 500 1000 200 100 যা পান এখন দান করেন। আমার ভাইরা 10 নাম্বার পারাকে কি নাম? 10 নাম্বার পারাকে সম্মান করে কারা দিবেন? আসেন না কেন? একজন আসেন, এত লোক বসে আছেন, 100-200 নাই পকেট টাকা। আমার ভাইরা আসেন, একটু আসেন। আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান কবুল করো দাতার দান। আল্লাহ তোমার বান্দারা যে উদ্দেশ্যে দান করেছে সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মানে বরকত দান করো। আল্লাহ যার ছেলে নাই ছেলে দাও, যার মেয়ে নাই মেয়ে দাও, যার স্বামী ধরে পিটায় আল্লাহ ওই স্বামী হেদায়েত দাও। কাল থেকে যেন অর্ব মা ফাতেমা মা আসিয়ার মতন জান্নাতি হয়, আর ওই মহিলাদের বেশি করে ভালোবাসে আল্লাহ সেই তৌফিক দান করো, বলে আমিন। আর জোরে কন্যা কেন আমিন? নাই 10 নাম্বার পারা নাই? 10 নাম্বার পারা সম্মান করার মতো একজন ব্যক্তি নাই। কি যে আজিবুর ভাই 200 টাকা 10 নাম্বার পারা, 10 নাম্বার পারাকে সম্মান করে আজিবুর ভাই 200 টাকা। আল্লাহ তুমি মেহেরবান কবুল করো দাতার দান। আয় আল্লাহ জানে মানে বরকত দান করো আল্লাহ। টাকা কি নাম? হ্যাঁ মোহাম্মদ ইউনুস আলী, মাহবুর ভাই 100, ইউনুস আলী 200 লাগেন, তাতে লেখেন। 5 নাম্বার কত হলো? জারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে করেন আল্লাহু আকবার। আমার ভাইরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলল, ডাক দিয়ে বলল, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা লাভজনক ব্যবসার কথা বলবো না, যে লাভজনক ব্যবসা করলে তোমরা কিয়ামতের ময়দানে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা পাবে? বলেন সুবহানাল্লাহ। এই ব্যবসা করা আমাদের দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এই ব্যবসা করতে দরকার আছে না নাই বলেন? এই ব্যবসা করতে কারা কারা রাজি? দু হাত তুলে আরেকবার আল্লাহকে দেখান, দেখেন তো কারা কারা এই ব্যবসা করবে না? নারায়ে তাকবীর, হাত নামান আমার ভাইরা। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা তুমিনুনা, আল্লাহর উপর ঈমান আনতে হবে। তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, রাসূলগণের উপর ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় সংগ্রাম করা লাগবে, লড়াই করা লাগবে, জিহাদ করা লাগবে। কি নাম?
রশিদা বেগম কি অসুস্থ 200 টাকা। আল্লাহ তুই রহমান কবুল কর দাতা দান। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহর পরিমাণ আনতে হবে, রাসূলগণের পরিমাণ আনতে হবে এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লাগবে, আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। বিআমওয়ালিকুম, প্রয়োজনে মাল দিতে হবে। কি দিতে হবে? মাল দিতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে মাল দিয়ে না হয় ওয়া আনফুসিকুম, জান দিতে হবে। জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করা লাগবে। কারা কারা জান এবং মাল দিয়ে আগামী দিনে যদি ডাক্তার শফিকুর রহমান ডাক দেয়, জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করে লড়াই করে হলো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কারা কারা রাজি আছো? দুহাত তুলে তাকবীর দিয়ে আমার আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আগামীর বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের বাংলাদেশ, আগামীর ডুমার ডিমলার মাটি সাত্তার প্রিন্সিপালের ঘাঁটি হবে। কণ্ঠে কিনা আমার ভাইরা, জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে, লড়াই করতে হবে। জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, জালিকা এটা খায় তোমাদের লাকুম তোমাদের যদি জানতে, তোমাদের উত্তম হতো। ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে। জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করলে, লড়াই করলে, জিহাদ করলে কি লাভ হবে তোমরা যদি জানতে, তাহলে তোমাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে। বলেন ঠিক কিনা আমার ভাইরা? জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করলে কি লাভ হবে? লাভের কথাটাও আমার আল্লাহ কোরআন কারিমে তুলে ধরেছে। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদান জালিকাল ফাওজুল আজিম। আল্লাহু আকবার। আমার ভাইরা, জান এবং মাল আল্লাহর রাস্তায় দিয়ে সংগ্রাম করলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা তুলে ধরেছে। ইয়াগফির লাকুম, আল্লাহ বলেন আমি তাদের ক্ষমা করে দিব। যুনুবাকুম, তাদের অপরাধ সমূহ ক্ষমা করে দিব। আয়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবো, যেই জান্নাতের তল দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, সেই জান্নাতে প্রবেশ করাবে। ও মাসাকিনা, পবিত্র, তাইয়্যিবাতান, পবিত্র এবং পবিত্র জান্নাতে, পরিপূর্ণ জান্নাত নিয়ামত দিয়ে যেই জান্নাত পরিপূর্ণ, সেই জান্নাতে প্রবেশ করাবে। জান্নাতে আদান, আদান জালিকাল ফাউজুল আযীম, সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস নুজুলা, যেই জান্নাত, সেই জান্নাতে ঢুকাবে আল্লাহ ওই ব্যক্তিকে। আল্লাহ রাস্তায় জান এবং মাল আল্লাহ রাস্তায় যে সংগ্রাম করে যারা মারা যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় যারা সংগ্রাম করবে, লড়াই করে মারা যাবে, আল্লাহ বলছে তাদেরকে মৃত্যু বলো না। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ওয়ালা তাকুলু লিমান ইউগতানি ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করে কেউ যদি মারা যায়, আল্লাহ বলছে না না, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা তাকে উপভোগ করতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা শুধু উপভোগ করতে পারি না। আজকে বাংলাদেশ স্বাধীন করলো রংপুরের কৃতি সন্তান আবু সাইদের রক্তের বিনিময়। স্বাধীন ভূমিতে আজকে বাংলাদেশে আমরা ওপেন কথা বলতেছি, কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশ ছাত্র শিবিরের ভাইরা নিজের জীবনকে বাজি রেখে বাংলাদেশের তাওহীদের জনতাকে ভালো রাখার জন্য এদের স্বাধীন করেছে, কথা বলেন ঠিক কিনা? এদেশের তাওহীদি জনতা মাঠে নেমে স্বৈরাচার সরকারকে
পতন ঘটিয়ে ভারতের জমিনকে বিদায় দিতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য আগামী দিনে ডক্টর শফিকুর রহমান ডাক দেয়, ডোমার ডিমলার কৃতি সন্তান সাত্তার প্রিন্সিপাল যদি আমাদেরকে ডাক দেয়, চিঠি দেওয়া লাগবে না, মাইকেন করা লাগবে না, একজনের কান থেকে আরেকজন আমরা শুনি, আমরা জান মাল দিয়ে প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই তার ডাকে সাড়া দিয়ে আমরা সাত্তার প্রিন্সিপাল নেতৃত্বে একত্রিত হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ঐক্যবদ্ধ হয়ে আমরা ডোমার ডিমলার মাটিতে একটা বারের জন্য সাত্তার প্রিন্সিপালকে রে বাংলার জমিনে দেখাই দিতে চাই, ডোমার ডিমলা সোনায় সোহাগা করে দিতে পারে।